পুরো ম্যাচে থাকলেন নিজের ছায়া হয়ে। গোল তো পেলেনই না, বরং জড়ালেন একাধিক বিতর্কে। এর মধ্যে আবার সৌদি লিগে আল হিলালের বিপক্ষে 2-0 গোলে হেরেছে তার দল আল নাসর। সব মিলিয়ে আল নাসরের জার্সিতে সর্বশেষ ম্যাচটা ক্রিস্টিয়ানো রোনালদো ভুলে যেতেই চাইবেন। গত মঙ্গলবার এই ম্যাচেই হিলালের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে হেড করতে যান তিনি। তবে বলের নাগাল না পেয়ে লাফিয়ে তাকে রীতিমতো জাপটে ধরে ফেলে দেন রোনালদো। এই ঘটনায় হলুদ কার্ড দেখতে হয় তাকে। ম্যাচ শেষে রোনালদোকে বিদ্রূপ করে মেসি মেসি স্লোগান দেন দর্শকরা। তাতে আরও এক দফায় মেজাজ হারিয়ে অশোভন অঙ্গভঙ্গি করেন রোনালদো। তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন সৌদি আরবের ফুটবল ভক্তরা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদি আরব থেকে রোনালদোকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। সৌদি আরবের একজন আইনজীবী নৌফ বিন আহমেদ টুইটারে লিখেন, তিনি সৌদি আরবের পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে রোনালদোর বিরুদ্ধে এ ব্যাপারে অভিযোগ দাখিল করবেন। তার মতে এটা এমন একটি অপরাধ যাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। কোনো বিদেশি নাগরিক যদি এমনটা করে থাকেন তাহলে তাকে দেশে ফেরত পাঠানো যেতে পারে। তবে আল নাসরের পক্ষ থেকে রোনালদোর বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করা হয়েছে। রোনালদো যা করেছেন কোনোভাবেই ইচ্ছাকৃত কিছু নয় বলে জানায় ক্লাবটি। তবে সৌদি আরবের অন্যতম শীর্ষ ক্রীড়া সাংবাদিক ওসমান আবু বকর আল নাসরের ব্যাখ্যা মানতে রাজি নন। তিনি বলেন, রোনালদো যে কাণ্ড করেছেন সেটি জনসাধারণকে অসম্মান করার অপরাধ। এটি অনৈতিক এবং অভদ্র আচরণ। সৌদি ফুটবল ফেডারেশনের উচিত রোনালদোর চুক্তি বাতিলে ব্যবস্থা নেওয়া। সৌরভ কুমার দাস, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।